বন্ধুরা, এটা কোনো যুদ্ধ নয়, এটা আরেক ধরনের বাণিজ্যিক যুদ্ধ। বেইজিংয়ের মাটিতে মুখ থুবড়ে পড়ল মার্কিন দম্ভ। ট্রাম্পের গোপন মিশন পুরোপুরি ফ্লপ। তাহলে কি পরমাণু বোমার চূড়ান্ত বোতামে চাপ দিতে যাচ্ছে ইরান? আর ইসরায়েল? নেতানিয়াহুর বুক কাঁপিয়ে তেল আবিবের আকাশে এখন শুধুই পারমাণবিক আতঙ্ক। বন্ধুরা, খোলস ছেড়ে বেরিয়ে এলো আসল সত্য। যে ট্রাম্পকে মনে করা হতো বিশ্ব রাজনীতির ডন, সে ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দরবারে গিয়ে খালি হাতে চরম অপমানিত হয়ে ফিরে এসেছেন। আমেরিকার মূল লক্ষ্য ছিল চীনের সাহায্য নিয়ে ইরানকে নিঃশেষ করা, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা। কিন্তু বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুমকি ধুমকি অন্য কোথাও, চীনের মাটিতে আমেরিকার ডিকটেশন চলবে না। আর ফলাফল আমেরিকার কূটনীতির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। একদিকে অবরুদ্ধ স্টেট অফ হরমুজ, অন্যদিকে যে কোনো মুহূর্তে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার মতো ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সোশ্যাল মিডিয়ার সস্তা প্রোপাগান্ডা আর ফাঁপা বুলি দিয়ে যে আসল যুদ্ধ জেতা যায় না, তা আজ হারে হারে টের পাচ্ছে ওয়াশিংটন আর তেল আবিব। আন্তর্জাতিক রাজনীতির পর্দার পেছনের এমন সব হাড় হিম করা, চাঞ্চল্যকর এবং গোপন সত্য নিয়ে খবর সংযোগের আজকের বিশেষ আন্তর্জাতিক পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। আজ উন্মোচিত হবে সেই সত্য যা বিশ্ব মিডিয়া আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে। পুরো ভিডিওটি না দেখলে চরম মিস করবেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের চীন সফর এবং সেখান থেকে কাঙ্ক্ষিত কোনো প্রতিশ্রুতি না পেয়ে ফিরে আসার ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প বেইজিং সফরে গিয়েছিলেন মূলত চীনের কাছ থেকে একটি বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত প্রতিশ্রুতি আদায় করতে। ওয়াশিংটনের লক্ষ্য ছিল চীন যেন প্রকাশ্যে আমেরিকার সুরে সুর মিলিয়ে বলে তারা মার্কিন নীতির সাথে রয়েছে এবং ইরান ইস্যুতে আমেরিকার অবস্থানকেই সমর্থন করে। খুব বড় বড় স্বপ্ন দেখেছিল ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইরান ও চীনের মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক ছিন্ন করা বা অন্ততপক্ষে ইরানকে দেওয়া চীনের সমর্থন কমিয়ে আনাই ছিল এই সফরের অন্যতম প্রধান এজেন্ডা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বেইজিং আমেরিকার এই চাপের মুখে বিন্দুমাত্র নতি স্বীকার করেনি এবং ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী কোনো ধরনের প্রতিশ্রুতি দিতে পরিষ্কার ভাষায় অস্বীকৃতি জানিয়েছে। এমনকি তারা কোনো যৌথ বিবৃতিও দেয়নি ট্রাম্পের সফরের সময়। আমেরিকার মূল উদ্দেশ্য বা লক্ষ্য আসলে কি ছিল? ওয়াশিংটনের প্রধান লক্ষ্য ছিল ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান বা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল লাভ করতে না পারে তা নিশ্চিত করা। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় সে লক্ষ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরান আজও সেই পারমাণবিক উপাদানগুলোর উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং তাদের কর্মসূচি স্থগিত করার কোনো লক্ষ্যই দেখা যাচ্ছে না। আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা এবং হুঙ্কার সত্ত্বেও ইরান তার পারমাণবিক সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা মার্কিন কূটনীতির একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি জটিল ও বিপজ্জনক হয়ে উঠেছে। একসময় স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য আর জ্বালানি সরবরাহের জন্য সম্পূর্ণ খোলা এবং নিরাপদ ছিল। কিন্তু মার্কিন নীতির অদূরদর্শিতার কারণে, ট্রাম্পের জেদের কারণে আজ সেই গুরুত্বপূর্ণ নৌপথটি এক প্রকার অবরুদ্ধ বা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। বৈশ্বিক জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য অস্থিরতা পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধাক্কা দিচ্ছে, যার প্রভাব আমাদের গায়ে এসে পড়ছে। এর পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টিও আমেরিকার জন্য বড় উদ্বেগের কারণ ছিল। ট্রাম্প প্রশাসন চেয়েছিল চীন যেন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা থেকে বিরত থাকতে চাপ দেয়, কিন্তু চীন এই বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়নি। ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তির দিক থেকে ইরান আজ আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। কোনো ধরনের আন্তর্জাতিক প্রতিশ্রুতি বা চুক্তি ছাড়া এই ধরনের পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছে। ট্রাম্প প্রশাসন চীনের কাছ থেকে ইরান ইস্যুতে কোনো ধরনের কৌশলগত সুবিধা আদায় করতে পারেনি, যার ফলে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি এখন
এক বড় সংকটের মুখে। এই পুরো দ্বন্দ্বে ইসরায়েলের ভূমিকা এবং তাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মদিনা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকার অন্যতম প্রধান অগ্রাধিকার। আমেরিকা এটাই বলে এখানে পেট্রোডলারের ব্যবসাটা শুরু করেছিল। ইসরায়েল এই অঞ্চলে সামরিক ও প্রযুক্তি থেকে অত্যন্ত শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। এই যুদ্ধটা লাগার আগ পর্যন্ত এখন ইরান তাকে ছাড়িয়ে গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা কোনো অবস্থায় তাদের পারমাণবিক অধিকার এবং অবস্থান থেকে পিছু হটবে না। ইরান এখন কার্যত একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের সমকক্ষ মর্যাদা ও শক্তি ধারণ করছে। তারা পরিষ্কার করে দিয়েছে কোনো ধরনের হুমকি বা নিষেধাজ্ঞার মুখে তারা নিজেদের আত্মরক্ষার অধিকার বিসর্জন দেবে না। তারা তো জানে যে ইরাকের কি হয়েছিল, লিবিয়ার কি হয়েছিল। ইরান এখন চলে নর্থ কোরিয়ার ফর্মুলায়। নর্থ কোরিয়াকে কেউ টাচ করতে পারে না, কারণ তার কাছে পরমাণু অস্ত্র রয়েছে। নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু চীন রাশিয়া প্রচুর তাকে সাহায্য করে। ইরানের এই দৃঢ় অবস্থানের কারণে ইসরায়েলও এখন এক চরম নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে, যা আগে কখনো এই মাত্রায় ছিল না। তারা তাদের নিজেদের বিপদটা নিজেরাই নিজেদের দিকে টেনে আনছে। ইসরায়েলই একমাত্র দেশ যারা বিভিন্ন দেশে হামলা চালিয়েছে প্রথমে। এটা ইতিহাস ঘেটে আপনারা দেখে নেন। বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পর এখন গোটা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলছে। আন্তর্জাতিক মহল এখন প্রশ্ন করতে শুরু করেছে, আপনি তো যুদ্ধ বা হামলার পরিস্থিতি তৈরি করেছেন, কিন্তু এখন এর শেষ কোথায়? এই সংকটের সমাধান কিভাবে হবে? আমেরিকার ভেতরে ও বাইরে অনেকে মনে করছেন এই নীতি বা যুদ্ধন্দেহী মনোভাব কোনো জনপ্রিয় বা গ্রহণযোগ্য সমাধান নিয়ে আসেনি। আজকের দিনে রাজনীতি আর কূটনীতি অনেকটা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রচারণাকে মূল সত্য বলে ধরে নেন, যেখানে প্রতিনিয়ত বলা হচ্ছে অমুক নেতা এটা বলেছেন বা তমুক রাষ্ট্র ওটা করেছে, কিন্তু বাস্তব সত্য সম্পূর্ণ ভিন্ন। সোশ্যাল মিডিয়ার এই চটকদার প্রচারণার আড়ালে লুকিয়ে আছে কঠিন ভূ রাজনৈতিক বাস্তবতার পরাজয়। ঠিক একইভাবে ইসরায়েলরাও এখন বুঝতে পারছে যে শুধুমাত্র ফাঁপা প্রতিশ্রুতি বা সোশ্যাল মিডিয়ার প্রচার দিয়ে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বন্ধুরা, টেবিলের ওপরে সাজানো কূটনীতির তাস এখন উল্টে গেছে। বেইজিংয়ের রাজকীয় দরবারে ট্রাম্পের অহংকার যেভাবে চূর্ণ বিচূর্ণ হলো, তা ওয়াশিংটনের জন্য শুধু পরাজয় নয়, চরম লজ্জার। আর এর খেসারত এখন দিতে হচ্ছে তেল আবিবকে। যে নেতানিয়াহু এতদিন আমেরিকার জোরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়ি ঘুরিয়েছেন অবৈধভাবে, আজ তার রাতের ঘুম হারাম করে দিয়েছে ইরান। কারণ ইরানের পরমাণু বোমার রিমোট কন্ট্রোল এখন যে কোনো মুহূর্তে অ্যাক্টিভ হতে পারে, আর সেটি হলে মানচিত্রের বুক থেকে একটি পুরো রাষ্ট্রের অস্তিত্ব চিরতরে মুছে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। সোশ্যাল মিডিয়া লাইক, কমেন্ট আর ট্রাম্পের সস্তা টুইট দিয়ে যে আসল যুদ্ধ জেতা যায় না, তা আজ বুলেটের চেয়েও শক্ত বাস্তবতায় প্রমাণিত। ইতিহাস সাক্ষ্য দেয়, সাম্রাজ্যবাদের দম্ভ যখন আকাশে ওঠে, পতন তখন মাটির গভীরেই হয়। ওয়াশিংটন আর তেল আবিবের সেই পতনের ঘণ্টা কি তবে বেজে গেল? উত্তর দেবে টিক টিক করে বয়ে যায় সে সময়। আন্তর্জাতিক রাজনীতির পর্দার পেছনের এমন সব চাঞ্চল্যকর এবং গোপন সত্য সবার আগে জানতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, সত্যের শেষ সীমানা পর্যন্ত আমরা যাবই। যার কোথাও পাবেন না, তা এখানেই উন্মোচিত হবে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন কিংবা যে কোনো ধরনের প্রমোশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায় খবর সংযোগের পর্দায়। মধ্যপ্রাচ্য কিংবা বৈশ্বিক রাজনীতিতে আরও এক বুক কাঁপানো, রক্ত গরম করা বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন আর চোখ রাখুন আমাদের পর্দায়। আল্লাহ হাফেজ।